গুড ইভিনিং। ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরা সরকারের অধীনে রেগুলার পোস্টে গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরিতে নতুন নিয়োগের ভ্যাকেন্সি চলে এসেছে। অ্যাডভার্টাইজমেন্টে এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ টিপিএসসি থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/2025। যে পোস্টের ভ্যাকেন্সি এসেছে পোস্টগুলা গ্রুপ সি ক্যাটাগরির এবং গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট এখানে এসেছে। এখানে কি রিক্রুটমেন্ট চাওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেস কি, অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে শুরু হবে, তাছাড়া যে সিলেবাস স্ট্রাকচারটা সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে। 3 ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে, সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2 এবং সিরিয়াল নাম্বার 3। 3 ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে। এখানে এজ যেটা বলা হয়েছে আপ টু 40 ইয়ার্স, ইউআর এসসি/এসটি ক্ষেত্রে 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে। লাস্ট ডেট বলা হয়েছে জুলাইয়ের 18 তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। আর এক্সামিনেশন সেন্টার আমরা জানি টিপিএসসির আগরতলা, আমবাসা, বেলুনিয়া, ধর্মনগর, কৈলাসহর, উদয়পুর এই 6টা সেন্টার আছে এক্সামিনেশন যেখানে টিপিএসসি হয়। অর্থাৎ এক্সামিনেশন সেন্টারও তোমরা কিন্তু অনলাইনে চুজ করে নিতে পারবে। বহু প্রতীক্ষিত টিপিএসসি কম্বাইন্ড 4 বলতে পারো বা মিসেলানাস পোস্ট বলতে পারো বা কম্বাইন্ড গ্র্যাজুয়েশন এক্সাম যেটা বলতে পারো, সেই এটা চলে এসেছে। অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মেট চলে এসেছে, পিআরটিসি ম্যান্ডেটের আগে থেকেই জানি। এখন পোস্টগুলো কী কী এসেছে এটা দেখে নিই। সুপারভাইজার আইসিডিএস গ্রুপ সি নন গেজেটেড আন্ডার এডুকেশন অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমাদের আইসিডিএস সুপারভাইজার আমরা 1-2-3 মাস মানে কিছুদিন আগেই বা কিছু মাস আগেই দেখতে পেয়েছি আইসিডিএস সুপারভাইজার এবং সিডিপিউ পোস্টের অফার বিলি বন্টন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। সেই কম্বাইন্ডের প্রসেস কিন্তু কমপ্লিট। এখন নতুন করে আবার প্রসেস শুরু হচ্ছে, অর্থাৎ 25 বছরই টিপিএসসির মাধ্যমে কম্বাইন্ডের নতুন করে একটা ভ্যাকেন্সি আসে মিসেলানিয়াস পোস্টের। সেই ভ্যাকেন্সিটা এই বছরও চলে এসেছে, একদম নতুন ভ্যাকেন্সি, সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে এসসি/এসটি পোস্ট খালি আছে, ওমেন রিজার্ভেশন আছে, পিএস ক্যান্ডিডেট রিজার্ভেশন আছে। 2 নম্বর পোস্ট বেরিয়েছে ইন্সপেক্টর স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফিনান্সে গ্রুপ সি ক্যাটাগরি। প্রথম যেটা আইসিডিএস সুপারভাইজার, এখানে গেট পে বলা হয়েছে 2800 গেট পে দেওয়া হবে, 5700 থেকে 24,000 বেসিক, তোমার 2800 গেট পে। এনটি পে যেটা বলা হয়েছে 10,600 করে লেভেল 9 ত্রিপুরা পে মেট্রিক্স। এখানে এনটি পে যে তোমার যে বেসিকটা হবে, বেসিকটা দাঁড়াবে 27,000 প্লাস বেসিক দাঁড়াবে, তার সাথে 33% দিয়ে সব কিছু মিলে 40,000-এর কাছাকাছি ইনিশিয়াল তোমার স্যালারি হয়ে যাবে। 14খানা পোস্ট এখানে খালি আছে। ইউআরের জন্য 9টা, এসসির জন্য 2টা, এসটির জন্য 3টা পোস্ট এখানে খালি আছে। এর মধ্যে ওমেনদের জন্য 4টা রিজার্ভেশন আছে, ইউআরে থেকে 3টা এবং এসটি থেকে ওমেনদের জন্য একটা রিজার্ভেশন আছে। এখানে আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য 2 নম্বর ভ্যাকেন্সি যেটা এসেছে ইন্সপেক্টর স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স ফিনান্স গ্রুপ সি নন গেজেটেড। এখানে আমাদের গেট পে দেওয়া হবে 4200, আইসিডিএস সুপারভাইজার থেকে একটু বেশি, একটু উপরে গেট পে। পোস্ট গ্রাজুয়েশন টিচার যেটা সেই গেট পে দেওয়া হবে এখানে। ইনিশিয়াল বেসিক 34,700, সাথে তোমাদের দিয়ে সব মিলে 45,000 to 47,000 পার মান্থ তোমার এখানে স্যালারি হয়ে যাবে। 2খানা পোস্ট খালি আছে, ইউরের জন্য একটা, এসসির জন্য একটা। ইন্সপেক্টর স্মল সেভিং অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স মানে ইনস্টিটিউশন ফিনান্সে। 3 নম্বর যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা এসেছে আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স পার্মানেন্ট গ্রুপ বি গেজেটেড পোস্ট সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স। এটা গেজেটেড 4800 গেট পের পোস্ট, ইনিশিয়াল বেসিক 47,000 প্লাস ইনিশিয়াল বেসিক হয়ে যাবে। ডিএটে সব কিছু মিলে তোমাদের পার মান্থ স্যালারি গ্রস স্যালারি 65,000 পার মান্থ তোমাদের স্যালারি হয়ে যাবে। এখানে 3টা পোস্ট খালি আছে, ইউআরের জন্য একটা এবং এসটির জন্য 2টা পোস্ট খালি আছে। সব মিলিয়ে এই ভ্যাকেন্সিতে টোটাল নাম্বার অফ পোস্ট খালি আছে 19খানা ভ্যাকেন্সিতে নিয়োগটা হবে। গ্রুপ সি ক্যাটাগরি হলো আইসিডিএস সুপারভাইজার এবং ইন্সপেক্টর স্মল সেভিং, আর গ্রুপ বি ক্যাটাগরি হলো সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স। এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাবাভ মেনশন ফর গ্রাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। প্রেফারেন্স উইল বি গিভেন দ্য কমার্স ডিগ্রি হোল্ডার উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অডিটিং আর আর্টস ডিগ্রি হোল্ডার কমার্স ইকোনমিক্স স্ট্যাটিস্টিক পোস্ট অফ দ্য সুপারিনটেন্ডেন্ট ট্যাক্স। সুপারিনটেন্ডেন্ট ট্যাক্সের পোস্টার জন্য ইকোনমিক্স বা কমার্সে যারা গ্রাজুয়েশন আছে তাদের প্রেফারেন্স এখানে দেওয়া হবে সেটা বলা হয়েছে। এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে ওই সুপারভাইজার পোস্টার জন্য ইন্সপেক্টর অফ এই স্মল সেভিং আর সুপারভাইজারের জন্য গ্রাজুয়েশন, সুপারিনটেন্ডেন্ট ট্যাক্সের জন্য গ্রাজুয়েশন, কিন্তু সুপারিনটেন্ডেন্ট ট্যাক্সের জন্য একটা প্রেফারেন্স বলা হয়েছে বিকম পাস ক্যান্ডিডেটদের বা ইকোনমিক্সে স্ট্যাটিস্টিক্সে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। এখানে অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স বলা হয়েছে। ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার নলেজ বেঙ্গলি ককবোর্ড অফ কম্পিউটার নলেজ থাকতে আইসিডিএস সুপারভাইজার যে পোস্টে বলা হয়েছে। এখানে সুপারিনটেন্ডেন্ট ট্যাক্সের যেটা বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে কমার্স ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স, কিন্তু কমার্স বিভাগে যারা গ্রাজুয়েশন আছে এখানে যেটা বলা হয়েছে প্রথম অবস্থায় যারা আছে গ্রাজুয়েশন বা রেকগনাইজড ইউনিভার্সিটি কমার্স বিভাগে যারা আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে কমার্স ডিগ্রি হোল্ডারদের, ঠিক আছে। আর
মূল যে বেসিক পে বা স্যালারি স্ট্রাকচার সেটা আমরা বলে দিলাম। পিআরটিসি ম্যান্ডেটরি 7/7/2023 নোটিফিকেশন বলে 7 তারিখ লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করা। সেন্টার অফ এক্সাম আগরতলা আমবাসা বেলুনের ধর্মনগর কৈলাসহর উদয়পুর। স্কিম অফ দ্য এক্সামিনেশন হবে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 100 মার্কসের, তারপর মেন এক্সামিনেশন হবে 200 মার্কসের, তারপর পার্সোনাল টেস্ট হবে 20 মার্কসের। প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হবে উইল বি পেপার 1 কোয়ান্টিটি মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, জেনারেল স্টাডি অ্যান্ড অ্যারিথমেটিক 1 আওয়ার 30 মিনিট সময় দেওয়া হবে এখানে। নেক্সট যেটা মেইন এক্সামিনেশন হবে পেপার 1 ইংলিশ, পেপার 2 জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, এরপর পার্সোনাল টেস্ট হবে অর্থাৎ ইন্টারভিউ হবে। 3টা ধাপে সিলেকশনটা হবে, প্রিলিমিনারি এক্সাম, মেইন এক্সাম এবং ইন্টারভিউ, পুরো প্রসেসটা কমপ্লিট যেটা বলা হয়েছে এখানে। কেন্দ্রের সাবমিট অ্যাপ্লিকেশন তো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 24/6 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, স্টার্ট ডেট 24/6 থেকে এখানে শুরু হবে। গ্রুপ বি ক্যাটাগরি যদি অ্যাপ্লাই করতে হয় 350 টাকা ফিস লাগবে, SC/ST বা বিপিএল ক্যান্ডিডেট হলে 250 টাকা ফিস লাগবে, এবং যদি তোমরা গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট করতে চাও অ্যাপ্লাই করতে চাও 200, SC/ST বিপিএল ক্যাটাগরিতে 150 টাকা এখানে ফিস লাগবে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও। এখানে আমাদের আইসিটি সুপারভাইজার পোস্টে একটা স্পেশাল কি লেখা আছে এখানে, পিএইচ ক্যান্ডিডেট যারা আছে মানে সব কিছু মিলে আমরা যে ওয়েট করছিলাম কম্বাইন 4 বা মিসেলেনাস সে ভ্যাকেন্সি এসে গেছে। আর আমরা যেটা বলতেছিলাম সুপারভাইজার যে আইসিডিএস প্রজেক্টের অধীনে সেটার ভিতরে একটা স্পেশাল কি 5টা পোস্ট খালি রাখা হয়েছে পিএইচ ক্যান্ডিডেটের জন্য। এটা একটা স্পেশাল রাখা হয়েছে কারণ আগে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে ব্যাকলগ ভ্যাকেন্সিগুলো এখানে টানা হয়েছে, পিএইচ ক্যান্ডিডেট অনেকগুলো ব্যাকলগ ভ্যাকেন্সি ছিল যেগুলো এখানে টানা হয়েছে। বিস্তারিত এই ছিল নোটিফিকেশন। এরপর আমরা পরের ভিডিওতে এর উপর আর বিস্তারিত আরও কিছু তথ্য সহকারে নিয়ে আসবো, তোমাদের প্র্যাকটিস, তোমাদের কীভাবে প্রিপারেশন দিতে হবে, অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করবো, সমস্ত কিছু বিস্তারিত নিয়ে আসবো। সবাই আমাদের সাথে থাকো এবং ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।